নমস্কার বন্ধুরা, আজকের এই ব্লগটা এই ভোর রাত থেকেই শুরু করছি। আজ এই ভোর রাতে বেরিয়ে পড়েছি, যাব বর্ধমানের পূর্বস্থলীতে এবং সেখানে দেখতে চলেছি এই শীতের মরশুমে কী ধরনের পরিযায়ী পাখির আগমন ঘটেছে। তাহলে তোমরাও এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আমি কী কী পাখি সেখানে দেখতে পেলাম। তাহলে সাথে থাকো, চলো। ভোররাতে ট্রেন ধরে নবদ্বীপের কাছে এসে নৌকায় চেপে বসলাম। গঙ্গা বক্ষে ঘুরে ঘুরে দেখব যে এখানে শীতের পাখি কি এসেছে। শীতের সকালের এই গঙ্গা বক্ষের স্নিগ্ধ পরিবেশ খুবই মনোরম। দেখো কত সুন্দর। এই শান্ত জলরাশির মধ্যে দিয়ে নৌকায় ঘুরতে ঘুরতে আমি এখানে নানা রকম পাখি দেখতে পেলাম, যার মধ্যে এই গঙ্গাবক্ষের রাজা বা পূর্বস্থলীর রাজাও আমরা বলি যাকে, এটা হলো মাছমুরাল বা অস্ট্রেকে দেখতে পেলাম। এই দেখো মাছমুরাল পাখি সামনে কি সুন্দর মাছ নিয়ে বসে খাওয়া দাওয়া করছে। এই মাছমুরালের রাজকীয় ভঙ্গিতে মাছ ধরা এবং খাওয়া দেখার উদ্দেশ্যেই তো এখানে ছুটে আসে। এটি একটি পরিযায়ী পাখি, শীতের সময় আমাদের এখানে চলে আসে। এরপরে দেখতে পেলাম গঙ্গার চরে এই রিভার ল্যাপুইং, কি সুন্দর দেখো ছুটে চলেছে, যাকে বাংলায় আমরা ফটিটি পাখি বলে চিনি। যেন দুপা নাচের তালে তালে তারা হেঁটে চলেছে। এরপর দেখতে পেলাম এই গ্রিন স্যান্ড পাইপার পাখিটিকে। নদীর চরে খাবার খুঁজে চলেছে সে। আর দেখতে পেলাম এই গোল্ডেন রিং ক্লোভার। এদের এই চোখের চারিপাশে একটা গোল্ডেন কালারের রিং থাকে। এরাও পরিযায়ী পাখি। হঠাৎ নজর এলো এই কুপি বা বাংলায় যাকে আমরা মোহনচূড়া পাখি বলি। এও খাদ্য খুঁজতে ব্যস্ত ছিল নদীর চরে। শুধু এরা নয়, এই সাদা বকটি এও কিন্তু জলের ভেতরে মাছকে খুঁজে বেড়াচ্ছে এবং হঠাৎই আমাদের সামনে খুঁজতে খুঁজতে একটি ছোট্ট মাছকে সে কেমন ধরেও ফেললো। দেখতে পেলাম নদীর চরে আরেকটি পরিযায়ী পাখি, যেটাকে আমরা প্যাটিনকোলা পাখি বলেই চিনি। এই পাখিটা কেমন শীতে জবুথবু হয়ে বসে আছে, গায়ের পালকগুলোকে ফুলিয়ে নিয়ে ঠান্ডায় বেশ কষ্টেই আছে দেখে মনে হচ্ছে। নদীর চরে এক ব্যক্তিকে দেখলাম ধানের চারা রোপণ করছে। খুব অবাক হয়ে গেলাম। এই গঙ্গার চরে এখানে জল তো মাঝে মাঝেই ভরে যায়, তবুও এই ব্যক্তি ধানের চারা রোপণ করতে ব্যস্ত। গঙ্গাবক্ষে পাখির ছবি তোলার পর এই গরিবের অ্যামাজন নামে পরিচিত খালটি দিয়ে আমরা চলে এলাম পূর্বস্থলীর মেন জলাশয়ে। আর এখানে এসেই দেখতে পেলাম সুদূর সাইবেরিয়া থেকে আগত এই রেড ক্রেস্টেড পোচার্ড। কি সুন্দর গোলাপি মাথার এই বড় রাঙামুড়ি হাঁসটি। শুধু ছেলে হাঁসটির দিকেই তাকালে হবে না, মেয়ে হাঁসগুলোও এর সাথে সাথে ঘুরছে। তবে এই ছেলে হাঁসগুলো অর্থাৎ মেল রেড ক্রেস্টেড পোচার্ডগুলো দেখতে খুবই সুন্দর। লাল ঠোঁট, গোলাপি মাথা, গায়ের ওপরে ডানায় ব্রাউন কালার, ডানার দুপাশে সাদা, গলার কাছে কালো, এক অদ্ভুত রং এবং কি অদ্ভুত সুন্দর এদের দেখতে। ঝাঁকে ঝাঁকে এরা রয়েছে। তবে এদের সঙ্গে এই যে দেশি হাঁস, এরাও কিন্তু দেখতে পেলাম জলাশয়ের মধ্যে। কি সুন্দর দেখো স্নান করছে, আর ডানা ঝাপটানোর দৃশ্যটা তো অদ্ভুত সুন্দর। আমার তো খুব ভালোই লাগলো, যাকে ক্যামেরাবন্দি করতে না পেরে থাকতেই পারলাম না।
এরপরে দেখতে পেলাম এই যে পার্পেল সোয়াম, দেখতে পেলাম এই ব্রোঞ্জ উইং জ্যাকানা পাখিটিকে। কি সুন্দর কালার, এর ডানার কালার, গলার কাছে নীলকণ্ঠ ময়ূরের মতন কালার, খুব সুন্দর লাগে। রয়েছে এই প্রতিটি পাখিকে, এটিকে বলা হয় রেড ওয়ালেট ল্যাপুইং। আর ছিল এই যে স্যান্ডপাইপার, কমন স্যান্ডপাইপার পাখিটি, এটিও জলের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। দেখতে পেলাম পরিযায়ী পাখি বার্ন সোয়ালো। এই বার্ন সোয়ালো পাখিটিও ঝাঁকে ঝাঁকে এরা আসে এবং উড়ে বেড়ায়। এদেরকে বসে থাকতে দেখা খুব রেয়ার ঘটনা। খুবই পরিচিত পাখি ছিল এই কর্মোরেন্ট বা পানকৌড়ি পাখিটিকে। দেখা মিলল কমন কিংফিশারের সাথে। যাই হোক, সারাদিন পাখির ছবি তোলার পর দিনের শেষে বেশ আনন্দের সাথেই আমাদের আজকের ছবি তোলার পর্ব সমাপ্ত হলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করো। আর এই ধরনের ভিডিও আবারও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো।